নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষের দিনে রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য ছানা দিয়ে পটলের একটা রেসিপি, যা কিন্তু গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে তা কিন্তু রুটি পরোটার সাথেও ভালো লাগে। তার জন্য আমি এখানে প্রথমেই পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি কিন্তু এখানে খোসাটা বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সেখানে ছুরির ব্যবহার করতে পারেন, যার যেটা সুবিধে। পটলের খোসাটা কিন্তু আমি পুরোপুরি ছাড়িয়ে নেব না, কিছুটা পরিমাণ খোসা রাখবো, কিছুটা ছাড়িয়ে নেব, যেইভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবার পরে পটলের সামনের দিকের এবং পেছন দিকের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলটা যখন পরবর্তীতে ভাজা হবে এবং গ্রেভিতে দেওয়া হবে, ভেতরে যাতে গ্রেভিটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তার জন্য কিন্তু আমি এখানে পটলের গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো কাট লাগিয়ে নিতে পারেন। আমি কিন্তু যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে সেইভাবেই করেছি। এরপরে প্রত্যেকটা পটল কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেবার পরে একটি পাত্রের মধ্যে জল নিয়ে পটলগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নেব। তারপরে ধুয়ে রাখা পটলগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো নুন এবং এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু পটলগুলো ভালো করে মাখিয়ে নেব। আপনারা যদি আগে থাকতে নুন হলুদটা মাখিয়ে রাখতে না চান তাহলে যখন তেলে ভাজবেন পটলগুলো তখনও কিন্তু কড়াইয়ের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে আগে থাকতে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আলুর যে ব্যবহার করব, আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে লম্বে লম্বে আমি এখানে 4 টুকরো করে নিয়েছি একটা আলুকে। তারপর আলুগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ আমি এখানে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে পুরো রান্নাটায় সাদা তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল করতে পারেন। তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে আসলে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাই যখন ভাজবেন তখন কিন্তু ঢাকা দিয়ে ভাজবেন, তাতে কিন্তু আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ঢাকা খুলে হালকা হাতে আবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি। এরপরে আমি কিন্তু আর কোনো তেলের ব্যবহার করিনি। আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি এখানে আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দিলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এরপরে আবার ঢাকা খুলে আমি এখানে কিন্তু পটলটা হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু ঢাকা দিয়ে পটলগুলো ভাজবেন, তাহলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, পটল ভাজতে সময় লাগে না। তারপরে হালকা হাতে নাড়াচাড়া করে পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর পটলগুলো আমি তুলে রাখবো। তারপরে একটা আমি এখানে পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 4টে, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিতে পারেন। এরপরে আদার টুকরো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে পটল ভাজা তেলের মধ্যে আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে আসলে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি, এরপরে জিরে গুঁড়ো। আর আমি এখানে নিরামিষ রান্নার জন্য এখানে আমি সানরাইসের চানা মশলা ব্যবহার করেছি সামান্য পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড অনুযায়ী চানা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর একটা মাঝারি সাইজের টমেটো কেটে আমি দিয়েছি। ভালো করে মশলার সাথে টমেটোটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না অবধি মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এখানে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষিয়ে আসলে আগে থাকতে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে যে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে জলের ব্যবহার করবেন। আমি এখানে জলটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গরম জল দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল টেম্পারেচার জল দিলে কিন্তু হবে। ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এরপরে যখন গ্রেভিটা ফুটে আসবে তখন কিন্তু আমরা এখানে আগে থাকতে নুন হলুদ দিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ফুটে আসলেই কিন্তু পটলগুলো দিতে হবে, যাতে কিন্তু গ্রেভিটা ভালো করে এর মধ্যে প্রবেশ করতে পারে। এরপরে পটলগুলো দিয়ে আমি কিন্তু হালকা হাতে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এখানে ছানার ব্যবহার করেছি বাড়িতে কাটানো। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে পনির কিনে এনেও সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ব্যবহার করতে পারেন। আমি এখানে দুধের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার এবং জলের সাথে মিশিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি এখানে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এতে কিন্তু তরকারির টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এরপরে গ্রেট করে রাখা ছানাটা দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। এরপরে কিন্তু আমাদের কিন্তু
এই রেসিপিটি রেডি হয়ে যাবে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।